হ্যালো স্টুডেন্টস, আশা করছি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2018-তে যে বিজ্ঞানের কোশ্চেন পেপারটা হয়েছিল, সেই কোশ্চেন পেপারটা আজকে আমরা এই ভিডিওতে সলভ করব। তো সবার প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওটা দেখার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আলোচনাটা শুরু করা যাক। দেখো, তোমাদের বিজ্ঞান পরীক্ষাটা হবে 50 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে শুরু করছি। 1 নম্বরে কী দিয়েছে? শূন্যস্থান পূরণ করো। যে কোনো 9টা করতে দিয়েছে, 1 নম্বর করে 9টা করতে হবে, 9 নাম্বার থাকবে, ঠিক আছে? তো চলো দেখো, ফার্স্টে কি বলছে? 1-এর ক, কাটা আছে এমন একটি গাছ হলো ড্যাশ। তাহলে কাটা আছে এমন একটি গাছ হলো ফণিমনসা বা ক্যাকটাস। নেক্সট বলছে যেসব প্রাণী হারিয়ে গেছে তাদের বলা হয় ড্যাশ প্রাণী। তাহলে কি বলবো? যেসব প্রাণী হারিয়ে গেছে তাদের বলা হয় বিলুপ্ত প্রাণী। নেক্সট আছে গ নাম্বার, বলছে খালি চোখে যাদের দেখা যায় না তাদের ড্যাশ দিয়ে দেখা যায়। তাহলে খালি চোখে যাদের দেখা যায় না তাদেরকে কিন্তু মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। পরের প্রশ্ন বলছে শক্তি না থাকলে ড্যাশ করা যায় না। উত্তর হবে শক্তি না থাকলে কাজ করা যায় না। নেক্সট কোশ্চেন বলছে ড্যাশ দিয়ে ভর মাপা হয়। উত্তর হবে দাঁড়িপাল্লা দিয়ে বস্তুর ভর মাপা হয়। পরেরটা বলছে শিশুর জন্মের ড্যাশ পরে সাধারণত দাঁত উঠতে থাকে। তাহলে শিশুর জন্মের 6 মাস থেকে বা 6 মাস পরে সাধারণত দাঁত উঠতে থাকে। নেক্সট বলেছে নর্দমায় যে পাউডার ছড়ানো হয় তার নাম ড্যাশ। এটা কি হবে? নর্দমায় যে পাউডার ছড়ানো হয় তার নাম হচ্ছে ব্লিচিং পাউডার। নেক্সট কোশ্চেন বন্যার পরে যে মাটি থিতিয়ে পড়ে থাকে তাকে বলা হয় ড্যাশ, তাকে বলা হয় পলিমাটি। নেক্সট বলছে মানুষ গোল গোল হতে পারে না কারণ মানুষের ড্যাশ আছে। কি আছে? মানুষের মেরুদণ্ড আছে। নেক্সট ধারের খোসাকে বলে ড্যাশ, ধারের খোসাকে বলে তুষ। এবার চলে আসছি আমরা 2-এর দাগে, বলছে ভুল সংশোধন করো যে কোনো 5টি, 1 নম্বর করে 5টি করতে হবে, 5 নাম্বার। 2-এর ক বলছে যে সমস্ত পদার্থের নিজস্ব আকার আছে তারা হলো তরল পদার্থ, তাদেরকে কঠিন পদার্থ বলে। যে সমস্ত পদার্থের নিজস্ব আকার আছে তারা হলো কঠিন পদার্থ। তারপরে বলেছে বরফে তাপ দিলে প্রথমে বাষ্প পাওয়া যায় না। বরফে যদি তাপ দেওয়া হয় তাহলে প্রথমে কি পাওয়া যায়? জল পাওয়া যায়। নেক্সট বলছে শীতকালে সর্ষের তেল জমে যায় না, শীতকালে জমে যায় হচ্ছে নারকেল তেল। তারপরে বলছে বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হলো ইঁদুর। বুকে হেঁটে চলে ইঁদুর নয়, এটা সাপ হবে। তারপরে বলছে তুলো পাওয়া যায় পলাশ গাছ থেকে, তুলো পাওয়া যায় হচ্ছে শিমুল গাছ থেকে। তারপর বলছে খাবারের যে অংশ হজম হয় না তা পাকস্থলীতে জমা হয়। এটা হবে খাবারের যে অংশ হজম হয় না তা মলাশয়ে জমা হয়। এবার আসছি 3-এর দাগে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 6টা প্রশ্ন 4 নাম্বার করে 24 নাম্বার। তাহলে কি বলছে? 3-এর ক বলছে পাখিরা দীর্ঘক্ষণ আকাশে ওড়ে কিভাবে। তো উত্তর লিখব শরীরের ভেতরে কি আছে না, একটা বাতাস ভর্তি থলি আছে। তারা সেই থলির মধ্যে অনেকটা বাতাস ভরে রাখে, আর যার কারণে তারা অনেকক্ষণ ডানা মেলে আকাশে উড়ে বেড়ায়। নেক্সট কোশ্চেন বলছে যে মরিশাসের ডোডো পাখি হারিয়ে গেল কেন। তাহলে উত্তর হবে মরিশাসের ডোডো পাখি হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে মরিশাসে ডোডো নামক এক রকমের হাঁসের মতো দেখতে পাখি ছিল। হঠাৎ বিদেশি জাহাজ সেখানে এলো, আর তার থেকে প্রচুর মানুষ কি করলো, তাদের সাথে বিড়াল, ইঁদুর, এ সমস্ত বানর, তাদের দলও সেখানে আসে আর কি করে, সেই ডোডো পাখিগুলো মারতে শুরু করে। এবার তারপরে আস্তে আস্তে কিন্তু এর ফলেই ডোডো পাখিরা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। নেক্সট কোশ্চেন বলছে বাতাসে বর্তমানে আছে এমন 4টি উপাদানের নাম লেখো। তাহলে বাতাসে বর্তমানে আছে এমন 4টি উপাদান হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প। তারপরে বলছে কাচের গ্লাসে বরফ রাখলে কিছু সময় পরে গ্লাসের বাইরে জলের ফোঁটা জমা হয় কেন। উত্তর হবে কাচের গ্লাসে বরফের টুকরো রাখলে বরফের সংস্পর্শে এসে গ্লাসটি কী হয় না, খুব ঠান্ডা হয়ে যায় এবং বাতাসে ভাসমান জলীয় বাষ্প সেই ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে ছোট ছোট জলকণায় পরিণত হয়, তাই গ্লাসের বাইরে জলের ফোঁটাগুলো দেখা যায়।
নেক্সট কোশ্চেন বলছে বস্তু কাকে বলে, পদার্থ কি। তাহলে কী লিখব, বস্তু কাকে বলে, আমাদের চারপাশে যা যা জিনিস আমরা দেখতে পাই সেগুলোকে বলা হয় বস্তু। আর পদার্থ কি না, যার ভর আছে, যা কিছুটা জায়গা দখল করে রাখে তাকে বলা হয় পদার্থ। নেক্সট কোশ্চেন বলছে 6 নাম্বার, সুষম আহার কেমন হবে তা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। সুষম আহার কেমন হবে তা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। তাহলে দেখো উত্তর লিখব, প্রত্যেক মানুষের দেহের সুষম আহার কিন্তু একই রকমের হয় না, কাজের ধরন অনুযায়ী সুষম আহারের আর কি পরিবর্তন ঘটে। শুধু তাই নয়, সুষম আহার কেমন হবে তা নির্ভর করে মানুষের বয়স, শরীরের গঠন, ওজন, উচ্চতা, শারীরিক অবস্থা এবং সেই জায়গার জলআবহাওয়াটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ম্যাটার করে। নেক্সট বলছে যে শ্বাসক্রিয়া কাকে বলে, তখন কোন কোন গ্যাস শরীরে ঢোকে এবং শরীর থেকে বেরিয়ে যায়। উত্তর লিখব, নিঃশ্বাস ও প্রশ্বাসকে একসঙ্গে শ্বাসক্রিয়া বলে। শ্বাসক্রিয়ার সময় অক্সিজেন গ্যাস শরীরে ঢোকে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস শরীর থেকে বেরিয়ে যায়। এবার 4 দাগে বলছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4টে প্রশ্ন 3 নম্বর করে 12 নম্বর। বলছে সমুদ্র জলে নুন আছে তা কীভাবে বুঝতে পারা যায়। উত্তর হবে, বালি জলে গলে না, কিন্তু নুন কিন্তু জলে গুলে যায়। সমুদ্রের জলে ভেজা যে কোনো কালো কাপড় যদি না কেচে রোদে শুকাতে দেওয়া হয় তখন দেখা যাবে কি না, সাদা সাদা দাগ হয়ে গেছে। এটি আসলে সমুদ্রের জলের নুনের প্রভাবেই কিন্তু হয়েছে। নেক্সট বলছে চোখ ভালো রাখার জন্য কি কি খাবার খাওয়া উচিত। তাহলে দেখো, চোখ ভালো রাখার জন্য আমরা কি বলবো, চোখ ভালো রাখার জন্য শাকসবজি, গাজর, পাকা পেঁপে এইসব খাবার খাওয়া উচিত। এবার দেখো পরের প্রশ্ন বলছে লালারসের কাজ কি। উত্তর লিখব, লালাগ্রন্থি থেকে বের হয় লালারস। লালারসে থাকে হলো হজমের রস। হজম করানো ছাড়াও লালারসে খাবারকে কী করে, লালারস খাবারকে দলা পাকিয়ে দেয় যাতে খাবার সহজে গলা দিয়ে নেমে যেতে পারে। নেক্সট কোশ্চেন বলছে দেখো, দৌড়ানোর সময় আমরা জোরে শ্বাস নিই কেন। উত্তর লিখব যে দৌড়ানোর সময় বেশি পরিমাণে শক্তির কিন্তু দরকার হয়, আর তার জন্য লাগে বেশি পরিমাণে কিন্তু অক্সিজেন। শরীরে বেশি পরিমাণ অক্সিজেন ঢোকানোর জন্যই আমাদের জোরে জোরে শ্বাস নিতে হয়। নেক্সট কোশ্চেন, গাছ খাবার তৈরি করে কিভাবে। উত্তর দেখো কী হবে, গাছেরা পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড আর মাটি থেকে জল শোষণ করে সবুজ পাতায় সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করে। তাহলে আজকে আমরা এই ভিডিওতে কিন্তু পুরো কোশ্চেন পেপারটা আলোচনা করে দিলাম। ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে। অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য বৃত্তি পরীক্ষার অবশ্যই কিন্তু প্লেলিস্ট সার্চ করবে। ঠিক আছে, তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।